পানির, এক ঢোক পানির উপরে তো জান্নাতের ওয়াদা ছিল। এক ঢোক পানি, এক ঢোক বুঝেন কতটি? এক গ্লাস, এই হলো এক ঢোক, যা দিয়া গলা বুঝে। অতটুক পানির উপরে জান্নাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে মাগফিরাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে। শুধু রোজাদারকে ধইরা এতটুক পানি দিয়া রোজা খোলায়া দিছেন জান্নাত পাওয়ার আশায়, ইখলাসে। আল্লাহ রসুল বলছে ইতকু রাকাবাতিন, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পর গুনাহ মাফ, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে তুমি। খালি আজান হইতে দেরি, রাগ হয়েন না। নিজের দোকানে বয়া খালি নিজে বর্তে ব্যস্ত ছিলেন, তাকায় দেখান না এই বাজারে কোনো কি ক্রেতা আছে কিনা। যে একটা পেঁয়াজুর জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো, একটা ছোট পানির বোতলের জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো। আপনি তো দোকানে 10 কেস পানি উঠায় রাখেন না, ছোট বোতল, যে আজানের সময় আপনি আওয়াজ দিতেছেন, ভাই কার পানি দরকার, আমার দোকান থেকে লয়ে যাও, জলদি লো। কয় টাকা যাইতো, কার জন্য রেখে যেতেছেন? আরে 3 বার সূরা ইখলাস 70 খতম কোরআনের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে এই যে রমজানটা যে আল্লাহ পাওয়ায় দিলেন, আল্লাহ যে রমজানটাকে আবার পাওয়ায় দিলেন, এটার জন্যই এতগুলা শব্দ বললাম। এটা মাপার মতো কোনো মাপকাঠি কারো কাছে নাই, যে এই যে রমজানটা আবার আপনাকে পাওয়ায় দিলেন। মনে হয় এখনো আল্লাহর ভালোবাসা আমাদের সাথে আছে। যদি আল্লাহর ভালোবাসা আমাদের সাথে না থাকতো, তাইলে মনে হয় না যে আপনাকে আমাকে আবার একটা সুযোগ হাতে উঠায়া দিতেন। 1 বৎসরের নাফরমানি, 11 মাসের নাফরমানি যদি আমি একদিকে রাখি, দুনিয়ার কোন মালিক আছে যে 11 মাস কর্মচারীর নাফরমানি দেখার পরেও যখন বড়া সিজন, বড়া এখন সিজন না ইসলামপুরে, এই বড়া সিজনে পুরা ব্যবসাটা তার হাতে উঠায়া দিলে 11 মাস নাফরমানি দেখার পরে। কোন মালিক আছে এরকম? বুঝান আমাকে। যদিও অবেলার প্রোগ্রাম, তারাবির পরের প্রোগ্রাম, লোকের কমি, কিন্তু একটু ভাবেন না, 11 মাস নাফরমানি করলাম। উচিত তো ছিল সিজন আসার আগে আমাকে আউট করে দেওয়া, যে সিজনকে বাহানা করা আমার কাছে বোনাস না চায় বসে, একটু ফায়দা না চায় বসে, 2 টাকা বেশি না চায় বসে। কি এই সময় তো কর্মচারী 2 টাকা বেশি আশা করে না, করে না? করে না? যে বোনাস দিবে, একটু বেশিও দিবে, দান খয়রাত তো করে ওটা আমাদেরকে দিবে, আশা করে না? করে না? এই যে 11 মাস নাফরমানি করলাম, তারপরও রমজানটা আমার হাতে উঠায়া দিলেন। যেমন আপনাদের ব্যবসায়িক সিজন রমজান, আরে এই রমজান হলো কামাইয়ের সিজন, কাগজ কামানের সিজন, দুনিয়াবি ব্যবসায়ী সিজন। আর রমজান তো হলো পুরা জীবন কামানের সিজন।
পুরা জীবন মনে হয় বুঝাইতে পারি না, পুরা জীবন কামানের সিজন, পুরোটা জীবন কামানো যায়। এইটাই বুঝাইতেছিলাম যে মাপা সম্ভব না, তুলনা করা সম্ভব না যে আল্লাহ কতটুক ভালোবাসে, কতটুক স্নেহ করেন, কতটুক মায়া করেন, কতটুক মমতা রাখেন। যে 11 মাস নাফরমানি করার পরেও আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দিতেছেন। রমজান একটা সুযোগ, জীবন গড়ার সুযোগ, জীবনের মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সারা জীবনের যত কমি খামি আছে, খামি বুঝেন তো, যত কমি, যত খামি, যত ত্রুটি, যত বিচ্ছুর, যত লস, সব কিছু পূরণ করার জন্য আবার রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন। রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন। রমজান মৌসুমটা আল্লাহ আমাকে আবার পাওয়ায় দিছেন। এটা আল্লাহর মেহেরবানি। যেন শুধু 11 মাসের না, 11 বৎসরের না, আমার পিছনে যতটি বৎসর গেছে, কেননা আমরা তো বেশি বাঁচার আশা করতে পারি না। 60-70 বৎসর, ঠিক না, ঊর্ধ্বে 80 বৎসর, এতটুকুই তো বাঁচার আশা করতে পারি, ঠিক না? আমাদের বাঁচার আশাটা কতটুকু বলেন তো সবাই? আপনি কি আশা রাখেন যে আপনি 100 বৎসর বাঁচবেন? কি আশা করতে পারেন না? মনে হয় বোঝেন নাই। আশা করেন? কেন 100 বৎসর যখন আপনার হবে তখন আপনারা উঠাবে কে? দাঁড়া করাবে কে? বাথরুমে কে নিয়ে যাবে? আপনার তো সব ভাঙ্গা চূড়া শেষ হয়ে যাবে, ঠিক না? এই জন্য কি বলি, হাত রথ থাকতে থাকতে যেন কবরে জায়গা, কারো বোঝা যেন না হইতে হয়, ঠিক না? কত মানুষ তো আছে ঘরে পড়া, বোঝা হয়ে পড়া আছে, ঘরের মানুষ পর্যন্ত দোয়া করায়, একটু দোয়া করেন, ইমানের সাথে গেলে, চলে গেলে ভালো। আপনি চান আপনার জন্য এরকম করা হোক? কেউ আশা করে না। আল্লাহ বলে রমজান শুধু অতীত কয়টা বৎসর অতিবাহিত হয়েছে এটার জন্য না, বরং তুমি যতটুক আশাও করো না যে আমি এতদিন বাঁচব, এই পুরাটার জন্য সিজন বানায়া তোমার হাতে উঠায় দিলাম। তোমাকে আবার একটা সুযোগ দিলাম। অতীতের গুলা তো দিছি, ওটা বাদ। আজকে যে নগদ সিজন তোমাকে দিলাম, কি রমজান এখন রানিং সিজন না, চলমান সিজন তো। কয়দিন গেল আজকে? 13 রোজা, কালকা 14 রোজা, রানিং সিজন তোমাকে দিলাম, রানিং সিজন দিলাম। অতীত বৎসর গুলা না, যতদিন তুমি বাঁচার আশা রাখো ওই পুরোটাকে পুরা করার জন্য।